ম্যাম, ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আপনারা কি কি পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে নিশ্চিত হয়ে যান যে এটাই ব্রেস্ট ক্যান্সার? আর আপনি বারবার ম্যাম একটা কথা বলছিলেন, সেলফ এক্সামিনেশন, সেলফ এক্সামিনেশন। এই সেলফ এক্সামিনেশনটা কি, আর সেক্ষেত্রে কি কি পরীক্ষা নিরীক্ষা করতে হয় ব্রেস্ট ক্যান্সারের জন্য? আচ্ছা, সেলফ এক্সামিনেশনে তো আসলে তেমন কোনো পরীক্ষা নিরীক্ষা করার দরকার হয় না। পেশেন্ট নিজের গায়ে নিজের শরীরে নিজে নিজে পরীক্ষা করবে। প্রথমেই আমরা যেটা করি, একটা ব্রেস্টে যদি এরকম একটা চাকা পাই সাসপিশাস লাম্প, ব্রেস্টের ক্ষেত্রে আমরা বলি ট্রিপল অ্যাসেসমেন্ট। কোনো একটা জিনিস দিয়ে কখনো ব্রেস্ট ক্যান্সার বোঝা যাবে না। ব্রেস্ট ক্যান্সার বুঝতে হলে তিন তিন দিক থেকে অ্যাসেসমেন্ট করতে হবে। একটা হচ্ছে ক্লিনিক্যাল এক্সামিনেশন, আরেকটা হচ্ছে রেডিওলজিক্যাল এক্সামিনেশন এন্ড ইমেজিং, আর তিন নাম্বারটা হচ্ছে প্যাথোলজিক্যাল। ক্লিনিক্যালের গুলো আমি অলরেডি বলে ফেলেছি। এটা একটা বড়, অতি দ্রুত বড় হয়েছে, বলবে যে আগে একটা মটর দানার মতো ছিল, 3 মাসে হঠাৎ করে বড় হয়ে গিয়েছে। যদি কেউ বলে আমার 2 বছর ধরে চাকা, আমরা ধরেই নি এটা ব্রেস্ট ক্যান্সার না। 3 মাসের মধ্যে হঠাৎ করে বড় হয়ে গেল এরকম একটা চাকা, হার্ড শক্ত একটা লাম্প, সেই সাথে বগলেও একটা চাকা আছে, আমরা মোটামুটি ক্লিনিক্যাল এক্সামিনেশনেই বুঝে ফেলি যে এটা ক্যান্সার। তারপরেও যেটা করতে হবে, ইমেজিং করতে হবে। ইমেজিং এর ক্ষেত্রে আমরা 30-এর নিচে যদি কোনো মহিলা হয়, কারো ব্রেস্ট যদি ছোট হয়, তার ক্ষেত্রে আমরা আল্ট্রাসাউন্ডটা মোটামুটি প্রেফারেবল। আর কারো যদি মনে করি বাল্কি ব্রেস্ট না, তার ব্রেস্টটা একদম চিকন বা কম, বা কম মাংস, মাংস বা প্যারেন্ট ব্রেস্ট প্যারেন্ট পরিমাণ খুবই কম, তার ক্ষেত্রে আমরা আল্ট্রাসোনোগ্রাম অফ বোথ ব্রেস্ট উইথ বোথ এক্সিলা, দেন ম্যামোগ্রাফি অফ বোথ ব্রেস্ট করি। এটা করে মোটামুটি আমরা আদার বেসলাইন ইনভেস্টিগেশন, যদি ওরকম অপারেশনের প্রিপারেশন থাকে আমরা করলাম। এরপরে যদি আমি বুঝে ফেলি যে আমরা বিরাটস ক্লাসিফিকেশন করি ব্রেস্টের, বিভিন্ন বাইরাটস ক্লাসিফিকেশন, এটা হচ্ছে রেডিওলজিক্যাল ইমেজিং। যদি আমরা 1 2 পাই, আমরা মোটামুটি ধরে দিই যে না, এত বেশি টেনশন নাই। 3 4 5-এর দিকে, 3 4 যদি যায় এরকম, আমরা গ্রেডিং থাকে আমাদের, 3 4 গ্রেডে যদি আমরা পেয়ে যাই, তখনই আমরা বুঝে যাই যে হ্যাঁ, এটা মোটামুটি একটা ক্যান্সার। এখন আমি বলে যেটা, আমি ইমেজিং দেখে আমি শিওর, আমি বুঝলাম যে এটা ক্যান্সার, কিন্তু আপনি একটা ডকুমেন্টেশন ছাড়া তো আপনি বলতে পারলেন না। দেখা গেল গ্র্যানুলোমাটাস মাস্টাইটিস একটা ডিজিজ, ওখানে এরকম একটা চাকা হয়, বড় হয়, একদম কোরকাট বায়োপসি, আমরা যারা নিজেরাই কোরকাট বায়োপসি করে, অনেকে মনে করেন যে প্যাথোলজিস্টরা গোটকাট বায়োপসি করে, কিন্তু আমরা যারা ইয়াং জেনারেশন ফিমেল সার্জন যারা আছি, আমরা কিন্তু আহ পেশেন্টের কোরকাট বায়োপসি বা ইমেজিং যে বায়োপসি যেটা, ওইটা কিন্তু আমরা বায়োপসিটা নিজের হাতে করে থাকি। তাতে করে কি সুবিধা হয়, পেশেন্ট পেশেন্টের সাথে আপনার সার্জনের একটা গুড র্যাপো বিল্ড হলো। সার্জন নিজে যেটা লোকালাইজ করেছে, সেই যেই সার্জন ডিজিজটা ডায়াগনোসিস করেছে, যেই সার্জন অপারেশন করবে, সেই যদি সেই জায়গা থেকে টিস্যু নেয়, এটা বই পুস্তকের কথা, সে প্যাথোলজিস্টের চেয়ে সেই সার্জন তখন আরো ভালো করে ওই ওই লোকালাইজেশন বা যেই যেই রিপ্রেজেন্টেটিভ টিস্যু, মানে যেই জায়গাটা মাংসটা সে নিলে তার ক্যান্সার বুঝতে পারে। বোঝা যাবে, সেই জিনিসটা সে ভালো মতো নেয়। তারপরে 3 নম্বর যেটা, প্যাথোলজিক্যাল অ্যাসেসমেন্টে আমরা যদি কনফার্ম হয়ে যাই যেটা মানে ডাক্টাল কার্সিনোমা, ইনভেসিভ কার্সিনোমা, লোবিউলার ক্যান্সার, এগুলো যদি আমরা পেয়ে যাই, দেন আমরা শিওর হয়ে যাই যে এটা। আর সেলফ এক্সামিনেশনের যে কোশ্চেনটা বললে, সেটা হচ্ছে যে এটা তো কোনো পরীক্ষা না। আমরা বলি সাধারণত শুয়ে অথবা গোসলের সময় নিপল থেকে এরকম করে ঘুরে 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 চারদিক থেকে একদম বগল পর্যন্ত হাত দিয়ে সে দেখবে তার কোনো ক্যান্সার হয়েছে কিনা বা অন্য কোনো সমস্যা আছে কিনা। এটা হচ্ছে সেলফ এক্সামিনেশন মোটামুটি।